হ্যালো বন্ধুরা, ইটস মি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যেই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। বন্ধুরা, আজকে এসেছি চীনা জঙ্গলের ভিতরে একটা ছেলের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই চীনা ছেলেটা কিন্তু খুবই মারাত্মক লেভেলের কিছু ভিডিও আপলোড করে ইউটিউবে। বন্ধুরা, আজকে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করে দেখালাম। বন্ধুরা দেখেন, এই ছেলেটা কিন্তু জঙ্গলে এসে কিছু গাছপালা কাটাকাটি শুরু করে দিয়েছে। আর এই গাছপালাগুলো কাটাকাটির কারণ হচ্ছে তারা কিন্তু জঙ্গলের ভিতরে চাইলে তাদের বসতবাড়ি তৈরি করতে পারে, সেই জিনিসটাই তারা শেয়ার করতেছে। তারা কিভাবে গেরিলা যুদ্ধ করতে পারে, গেরিলাভাবে কিভাবে বাঁচতে পারে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছে। বন্ধুরা, জঙ্গলটা কিন্তু সে পরিষ্কার করতেছে, আর এই জঙ্গলেই সে একটা থাকার মতন জায়গা তৈরি করবে গাছের উপরে। দেখেন বন্ধুরা, ছেলেটা কিন্তু খুবই পরিশ্রম করে, আর ভিডিওগুলো খুব পরিশ্রমের মাধ্যমে ইউটিউবে শেয়ার করে। আর এই সব পরিশ্রমিক ভিডিওগুলো দেখতে আমাদের ভালো লাগে। আর এই চীনা ছেলেগুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের কষ্ট করতে পারে। দেখো বন্ধুরা, সে কিন্তু জঙ্গলে প্রচুর শুকনো কাঠ জড়ো করতেছে এক জায়গায়, আর এই শুকনো কাঠ দিয়েই কিন্তু গাছের উপরে একটা থাকার ক্যাম্প তৈরি করবে। এত সুন্দর একটা ক্যাম্প তৈরি করবে, যেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন, সে কিন্তু শুকনো কাঠগুলো সুন্দরভাবে কেটে তার প্রয়োজন মতন সাইজ করে নিতেছে। দেখতে থাকেন ভিডিওটা, আর দেখতে দেখতে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দিন। আর যারা আমার রিয়েল লাইফ স্টোরি চ্যানেলে নতুন আছেন, এরকম সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার প্রিয় ব্লগ ভিডিওগুলো আপনারা দেখতে চান, সার্ভাইভাল ভিডিওগুলো দেখতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও ভয়েস রিয়াকশন করে আপলোড করি আপনাদের জন্য। বন্ধুরা, সে কিন্তু গাছের উপরে অলরেডি দেখেন কাঠগুলো কিন্তু সুন্দরভাবে বেঁধে নিচ্ছে। আর এই বাঁধার যে জিনিসটা, সে কিন্তু গাছের লতা পাতা দিয়ে বাঁধছে। সে কিন্তু কোনো দড়ি ইউজ করতেছে না এই জায়গায়। আর এই লতাগুলো এতটাই মজবুত, যা আপনি না দেখলে না বুঝলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই লতাগুলো এতটা শক্ত। এই লতাগুলো কিন্তু চাইলেও আপনি ছিঁড়তে পারবেন না। আর এই ন্যাচারাল একদম অরিজিনাল কোনো সুতো ছাড়া এই জঙ্গলে এই যে বাদাবাদির কাজগুলো করে তারা, খুবই মারাত্মক লাগে ভাই, খুবই মারাত্মক। দেখেন, সে কিন্তু দুই সাইডে শুকনো ঠাল বেঁধেছে, তারপরে কিন্তু তার উপরে আরও কিছু শুকনো গাছ দিয়ে তার থাকার জায়গাটা কিভাবে সে তৈরি করছে দেখো। আর এই জায়গায় কিন্তু সে একটা ক্যাম্প তৈরি করবে ডাইরেক্ট। এই জায়গায় আপনি চাইলে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। আর তারা যে চীনারা, তারা কিন্তু এরকমই গাছের উপরে সুন্দর সুন্দর ঘর তৈরি করে তারা থাকে। আর গাছের উপরে কিভাবে ঘর তৈরি করে থাকে, সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো। দেখো, এই জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তার কাজের স্পিরিট কিন্তু একটু কমে নাই। সে কিন্তু কাজ করেই যাচ্ছে। সে কিন্তু এই জায়গায় কিছু গাছের পাতা উপরে দিয়ে সে সেই জায়গায় আশ্রয় নিয়েছে, কেননা এই জায়গায় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি। আর সে চাইতেছে যে সে যেন একটু বৃষ্টিতে না ভেজে। আর বৃষ্টি কিন্তু বন্ধুরা দেখো থেমে গিয়েছে। সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। সে কিন্তু একটু রেস্ট নিচ্ছে না, সে কিন্তু কাজ করতেই আছে ভাই, কাজ করতেই আছে। আর কাজ করতে করতে কিভাবে ক্যাম্পটা তৈরি করে ফেলে দেখো। আর এই জঙ্গলে কিন্তু থাকতে হলে খুবই এনার্জির প্রয়োজন, আর তারা কিন্তু এনার্জির জন্য প্রচুর খাবারও খায়। আর চীনারা যে কী পরিমাণ খাবার খায় তা আপনারা তো জেনে থাকবেন, তাদের ভিডিও দেখেছেন। দেখো বন্ধুরা, কিভাবে গাছটাকে ফুটো করে সে সিঁড়ি দিয়ে তারপরে উঠতেছে। খুবই মারাত্মক লেভেলের কিন্তু এনার্জি তাদের শরীরে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তারা কি পরিশ্রম করতে পারে আর কি তৈরি করতে পারে। তারা কিন্তু ভাই মারাত্মক। দেখো বন্ধুরা, সে কিন্তু কোনো প্যারাক ইউজ করতেছে না। সে কিন্তু এই যে গাছগুলোকে ফুটো করে তারপরে কিন্তু গাছের কিছু শুকনো ডাল সে কিন্তু সেগুলোকে প্যারাক হিসেবে ব্যবহার করতেছে। আমরা কিন্তু প্যারাক ব্যবহার করি, তারা কিন্তু গাছে প্যারাক মারে না। এতে গাছেরও কোনো ক্ষতি হবে না, গাছও মরবে না, আর গাছও ভালো থাকবে, আর আপনার তাদের কাজও হয়ে যাবে। আর প্যারাক মারলে হয় কি, প্যারাক মারলে আপনার এই যে গাছগুলো নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়, গাছগুলো শুকিয়ে যায়। আর গাছের ফুটো করে যদি গাছ দিয়ে প্যারাক মারা হয়, তাহলে কিন্তু আগে কিন্তু আমরা যখন আসবাবপত্র তৈরি করতাম তখন কিন্তু প্যারাক ইউজ করতো না, তখন কিন্তু আপনার বাঁশের যে
কাঠি সেগুলোকে প্যারাকের মতন সুচলো করে তারপরে কিন্তু ভোর দিয়ে ফুটো করে তারপর সেই বাঁশের কাঠিগুলো কিন্তু আগে কাঠের আসবাবপত্র তৈরি করলে দেওয়া হতো। আর এখন কিন্তু প্যারাক মারা হয়। এখানে কিন্তু কিছুদিন পরে প্যারাকগুলো যখন জং এসে যায়, মরিচা এসে যায়, তখন কিন্তু ফার্নিচারগুলো নড়বড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আগে যে বাঁশ কেটে দেওয়া হতো তা কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ টিকে থাকতো, তারপর কিছু হতো না। দেখো বন্ধুরা, ছেলেটা কিন্তু অলরেডি কিন্তু উপরে তার মাচাটা তৈরি করে ফেলেছে, প্রায় কিন্তু কমপ্লিট। আর এই মাচার উপরেই কিন্তু তার থাকার জায়গাটা হবে। এ জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়, সেরকম বৃষ্টি থামানোর জন্য কিন্তু সে উপরে ছাউনি তৈরি করবে, নিচে থাকার মতন মাচা তৈরি করবে, যেন হিংস্র জন্তু জানোয়ার তাকে আক্রমণ করতে না পারে। তার কাজের স্পিড কিন্তু বন্ধুরা একটু কমছে না, দেখতে থাকো ভিডিওটা। সে কিন্তু প্রচুর পরিশ্রম করতেছে, প্রচুর। এই পরিশ্রমের কারণেই কিন্তু চীনারা এত পরিশ্রম করতে পারে, এই কারণে কিন্তু তারা বিশ্বের কাছে কিন্তু একটা অর্থনৈতিক দেশ হিসেবে তাদেরকে একদম প্রস্তুত করেছে। আর এই পরিশ্রমের কারণেই কিন্তু তারা উন্নত দেশ হিসেবে দেশের কাছে স্বীকৃতি পেয়েছে। বন্ধুরা দেখো, সে কিন্তু মাচাটা তৈরি করেছে, নামার জায়গা তৈরি করেছে, এখন জঙ্গল থেকে কিছু ফলমূল সংগ্রহ করে খাবে। জঙ্গলে কিন্তু প্রচুর ফলমূল আছে, এই ফলমূলগুলোও কিন্তু চীনারা খেয়ে থাকে। আর তারা কিন্তু ভালো করেই জেনে থাকে যে কোন ফলটা ভালো আর কোন ফলটা বিষাক্ত। বিষাক্ত ফল তারা খাবে না, তারা শুধু সুস্বাদু মিষ্টি ফলগুলোই খাবে, যেই ফলগুলোতে তাকে এনার্জি নিয়ে আসবে। দেখো, জঙ্গল থেকে সে লতা পাতা যা পাচ্ছে তাই নিয়ে কিন্তু কাজে লাগাচ্ছে। আর এখন সে জঙ্গলে এসেছে কিছু লতা সংগ্রহ করার জন্য। আর এই লতাগুলো দিয়ে সে কি করবে দেখতে পারবেন আপনারা। এই লতাগুলো দিয়ে সে যে মাচাটা তৈরি করেছে, সেই মাচাটায় সুন্দরভাবে থাকার মতন একটা জালের মতো নেট তৈরি করবে। আর এই নেটটা কিভাবে তৈরি করে আপনারা দেখতে পাবেন। জঙ্গল থেকে কিন্তু সে প্রচুর লতা সংগ্রহ করতেছে, আর এই লতাগুলো কিন্তু অনেক মজবুত। আর তারা জানে কোন লতাটা উপযুক্ত তাদের কাজে প্রয়োজন, তারা কিন্তু সেই অনুযায়ী লতাগুলো সংগ্রহ করতেছে জঙ্গল থেকে। দেখে কিভাবে টেনে টেনে লতাগুলো সংগ্রহ করে সুন্দরভাবে আটি বেঁধে বেঁধে তারপরে নিয়ে যাচ্ছে। আর এই যে লতাগুলো, এগুলো কিন্তু যে জঙ্গল থেকে ছাড়িয়েছে তার কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে। এই লতাগুলো কিন্তু গাছের সাথে জড়িয়ে জড়িয়ে থাকে, অনেক শক্ত লতাগুলো, আপনি চাইলেও কিন্তু ছিঁড়তে পারবেন না। সে কিন্তু গাছের গোড়া থেকে লতাগুলো কেটে তারপরে টেনে টেনে তারপরে নিয়ে এসেছে তার ক্যাম্পের এই জায়গায়। দেখেন